নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাংসের ঘুগনি রেসিপি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মাটনের দুটো সলিড পিস নিয়েছি, তারই সাথে আছে বেশ কিছুটা পরিমাণে চর্বি। এখন প্রথমেই মাটনটাকে একদম কিমা করে নেব। তো দেখো এই যে এভাবে আমি কিন্তু পুরো কিমা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে মাংসটাকে মিক্সিতে দিয়েও কিমা তৈরি করে নিতে পারো, তবে এরকম ছুরি দিয়ে কাটলে মাংসগুলো একটু বড় বড় থাকে, মিক্সিতে করলে একদম পুরো মিহি হয়ে যাবে। তো একটু বড় বড় রেখে আমি কিমা করে নিয়েছি। আর এদিকে এরই সাথে কিন্তু চর্বিটাকেও কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে। তোমরা চাইলে শুধু চর্বি দিয়েও মাংসের এই ঘুগনিটা রান্না করতে পারো, খুবই অসাধারণ লাগে মাটনের চর্বি দিয়ে এই ঘুগনিটা। তো এই যে আমি মাংসটা আর চর্বি কেটে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে 5 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা, কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এরই সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। যেহেতু এখানে আমি চর্বি ব্যবহার করছি, তার জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি রাখছি না, কারণ চর্বি থেকে বেশ কিছুটা পরিমাণে তেল বেরোবে। তো প্রথমেই একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। আলুর মধ্যে নুন হলুদ কিছুই দিইনি, শুধুমাত্র আলুটাকে তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নিলাম। এখন কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন দিয়ে, সেটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে মশলার মধ্যে যে জলজলে ভাবটা আছে সেটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মশলার বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এই যে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। প্রয়োজন পড়লে অল্প অল্প গরম জল দিয়ে সুন্দর করে কষাতে হবে। এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু কষিয়ে যেতে হবে, যাতে কষাতে কষাতেই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসে অর্ধেক। তো সেরকম করে কিন্তু ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু এই রান্নার স্বাদটা ভালো আসবে। তো এই যে কষিয়ে কষিয়ে যখন দেখবে একদম পুরো তেল সেপারেট হতে শুরু করছে, তখন এর মধ্যে ভিজিয়ে রাখা মটরটাও অ্যাড করে দিতে হবে। মটরটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষাতে হবে। তো এরকম কষাতে কষাতে কিন্তু দেখবে মাংসটা প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে। তো মটরটা দেওয়ার পর আরও 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করেছিলাম। সব কিছু খুব ভালো করে কষানোর পর এখন এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলুটা। তো আলুটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো ভালো করে সব কিছু নাড়াচাড়া করে প্রেসার কুকারে 2টো সিটি দিতে হবে। তো এই যে সব কিছু ভালো করে কষানোর পর এটা পুরো আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এরই সাথে প্রেসার কুকারের মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে, যাতে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সে অনুযায়ী কিন্তু আর অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। তো দেখো আমি জলও অ্যাড করে দিয়েছি। এর সাথে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে এখন 2টো সিটি দিয়ে নেবো। 2টো সিটি দিতে হবে, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই। তবে 2টো সিটি দেওয়ার পর একবার চেক করে নেবে, কারণ অনেক মটর কিন্তু সেদ্ধ হতে লেট হয় বা অনেক মটর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি 2টো সিটি বললাম। তো আমার কিন্তু 2টো সিটিতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ। তো আমাদের মাংসর ঘুগনি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর অ্যারোমাটা এত সুন্দর আসছে যে কি বলবো। অবশ্যই ভাবে একবার বানিয়ে তো খুব অসাধারণ হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো। বাই।